নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটা মিলবে না বাদ বাকিটুকু ছেড়ে দাও। গাইডেন্স হিসেবে কারো না কারো কাজে লেগে যাবে। তোমরাও কিছু অ্যাফার্মেশন করো। প্লিজ পাশে দেখো। সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো 6টা কার্ড নেবো, দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে। 6টা কার্ড নেবো, দেখে নেবো সন্ধ্যেবেলা তোমাদের পার্টনার তোমাদের নিয়ে কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো। 6টা কার্ড নেবো, দেখে নেবো তোমাদের পার্টনার কি ভাবছে তোমাদেরকে নিয়ে। কি ভাবছে সন্ধ্যেবেলা তোমাদের নিয়ে। এখানে দেখো, কারোর মনের মধ্যে যা কিছু ইগো আছে, ফ্রাস্ট্রেশন আছে, স্ট্রেস আছে, যা কিছু আছে, সেগুলো না সে নিজেকে খুব হার্ট করছে। তাই জন্য যা ক্ষতি তার নিজেরই হচ্ছে। এখানে কারোর মনে যদি জেদ, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন যাই কিছু থেকে থাকুক না কেন, সেটা সে নিজেকে বেশি করে হার্ট করছে বলার জন্য ক্ষতিটা তার নিজের হচ্ছে। রক্তাক্ত সে নিজে হয়ে বসে আছে। হ্যাঁ, তো এই এনার্জিতে নিশ্চয়ই কোনো মানুষ থাকতে চাইবে না। সবাই চাইবে এনার্জি শিফট করুক। আমিও চাই এই কার্ডে এনার্জি শিফট করুক। ফার্স্ট কার্ড আমার এরকম এলে একদম ভাল লাগে না। কিন্তু এখানে সন্ধ্যেবেলা তোমার পার্টনার নিজে অনেকটা আহত হয়ে বসে আছে, তার জন্য এই কার্ডটা। এই কার্ডটাই হচ্ছে যে সে যাই করুক না কেন, সে তোমাকে যদি আঘাত করে থাকে, তার থেকে বেশি আঘাত নিজে পেয়েছে। এটা হয়তো সবার জন্য হবে না, অনেকে। কিন্তু এখানে যারা ফার্স্ট কার্ড যখন এসছে, তো বেশিরভাগ মানুষই আছে যারা হয়তো সেপারেশনে আছো, নো কন্ট্যাক্টে আছো, বা কিছু না কিছু হয়েছে তোমাদের মধ্যে, যেখানে তোমরা একটু আলাদা আছো। তো সেখান থেকে কিন্তু অনেকেরই পার্টনার, বেশিরভাগের পার্টনার কিন্তু যথেষ্ট নিজে ক্ষত বিক্ষত হয়েছে। ঠিক আছে, তোমার যতটা হার্ট করেছে, সে তার থেকে বেশি, অনেক বেশি আহত সে হয়েছে। সে নিজে অনেক রক্তাক্ত হয়ে বসে আছে, তার মানে তারও মনে অনেক কষ্ট, যন্ত্রণা, দুঃখ নিয়ে বসে আছে। তোমাদের মধ্যে কি হয়েছে বা কেন হয়েছে হয়তো প্রত্যেককে ধরে ধরে বলা সম্ভব না। কিন্তু এখানে ফার্স্ট কার্ড এটা বলছে অনেকের পার্টনারই মানে যথেষ্ট কষ্টের মধ্যে আছে। ভাইব্রেশনটা ভীষণ লো ভাইব্রেশনে আছে। আর তার কোথাও একটা দম বন্ধ করা পরিস্থিতি আছে। না তো তোমার সঙ্গে কথা বলতে পারছে, না তো সে তোমায় কিছু বলতে পারছে, কোনো কারণে, যে কোনো কারণে। আর সব থেকে সে ক্ষতবিক্ষত হচ্ছে নিজে, কেননা সে যখনই ভাবছে যে সব ঠিক করবে, সেটা পারছে না। আর যখনই পাচ্ছে না, তার সব থেকে কষ্ট হচ্ছে। আমি এটাই চাইছিলাম, খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে পরিবর্তন আসবে। বাটারফ্লাই সবসময় সেটা বলে, যেমন শুঁয়োপোকা থাকে তখন আমরা দেখলেই মেরে দিচ্ছি, অস্বস্তি ফিল করছি। আবার যখন গুটি পোকা হয়ে আছে, তখন আমরা মাথা ব্যথাই করছি না। কিন্তু যখন প্রজাপতি হচ্ছে, তখন আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি। তো তার স্ট্রাগল তাকেই ফেস করতে হচ্ছে, তার যন্ত্রণা তাকেই ফেস করতে হচ্ছে। একটা সামান্য ছোট্ট প্রজাপতি কদিনের জীবনেও এত কিছু ফেস করার পর সে প্রজাপতি হচ্ছে। তো প্রকৃতি আমাদের বুঝিয়ে দিচ্ছে, ভালো কিছু পেতে গেলে অপেক্ষা করতে হবে, অনেক পরীক্ষা দিতে হবে, তবেই গিয়ে জিনিসটা আসবে। তো দেখো, মূর্তিকেও ক্ষত বিক্ষত হতে হয়, তবে সে একটা ঈশ্বরের মতন যখন রূপ পায়, তখন আমরা পুজো করি। যতক্ষণ না তার রূপটা আসছে, তাকেও কিন্তু ছেনি হাতুড়ি ঘা সহ্য করতে হয়। তো ঠিক সেরকম ভাবে আমাদেরকে অনেক কিছু ফেস করতে হয়। সেখানে আমাদের কর্ম আছে, আমাদের ভাগ্য আছে। কিন্তু খারাপ সময় অনেক সময় কেটে তো ভালো আসে। খারাপ সময়টা আমাদের কাছে সবসময়ই মনে হয় প্রচুর, অনেক সময় নিচ্ছে, খুব স্বাভাবিক, কেন কষ্টটাও তো আমাদের হচ্ছে। তো এখানে দেখো, তোমাদের মধ্যেও কিছু ভালো পরিবর্তন আসবে, বেশ কিছু ভালো পরিবর্তন আসবে। যে পরিবর্তনটা তোমাদের অনেকটা, অনেকটাই মলম দিয়ে দেবে। যে আঘাতগুলো হয়েছে, যে ক্ষত বিক্ষত তোমরা হয়েছো, সেগুলো তোমরা অনেকটা নিজেদের ওষুধের মতন কাজ করবে। তোমাদের হিলিং পাওয়ারই বলো, তোমাদের কথাবার্তাই বলো, বা তোমরা একে অপরকে সাপোর্ট করেই বলো। খারাপ সময় তো সবসময় থাকবে না, এই খারাপ সময়টাও কেটে যাবে। এখানে তোমরা চাইছো একে অপরের সঙ্গে মিট করার, কথা বলার, এবং বেশ কিছু নতুন মেমোরি ক্রিয়েট করার, বা হয়তো পুরনো কিছু কথাবার্তা বলা, আর খুব সুন্দর করে একটা ফ্রেন্ডশিপ
থেকে শুরু করা। অ্যাকচুয়ালি যেহেতু তোমরা একটা ধাক্কা খেয়েছো বা তোমরা হয়তো একটা কিছু খারাপ সময় দেখছো, সেখান থেকে তোমরা চাইছো যে আবার নতুন করে শুরু করতে গেলে তোমাদের একটু দেখা করা, কথা বলা, মানে সম্পর্কটাকে একটু সহজ করতে হবে। তো তার জন্য তোমরা চাইছো তোমাদের মধ্যে আবার সাধারণভাবে স্বাভাবিক একটা বন্ধুত্ব ফিরে আসুক, যে বন্ধুত্ব সূত্র ধরে তোমরা কথাটা শুরু করতে পারবে। তবে এখানে আমি এটা বলবো যে এই বন্ধুত্বের শুধু বন্ধুত্বের মধ্যে নিশ্চয়ই নেই, এই বন্ধুত্বের মধ্যে কিছু না কিছু লাভ কানেকশন আছে, কিন্তু তোমরা চাইছো একে অপরের সঙ্গে মিট করতে, দেখা করতে। সন্ধ্যেবেলা তোমার পার্টনার কিন্তু সেটাই ভাবছে, যে তোমার সঙ্গে দেখা করা, কথা বলা। কেন, সে তো রীতিমতো আহত হয়ে আছে, তুমিও হয়তো এটা হতে হতে পারো। এখানে তোমরা চাইছো নতুন করে শুরু, ডেথ কার্ড সেটাই বলে। যা কিছু নেগেটিভিটি আছে প্লিজ রিলিজ করে দাও, নতুন করে শুরু করো। সেই নতুনের মধ্যে এই নেগেটিভিটি গুলোকে একদম নিয়ে যেও না, যেগুলো বারবার দেখছো তোমাদের সম্পর্কের মধ্যে তোমাদের একে অপরকে হার্ট করছো, বা যে আচরণ বলো বা যে যে কোনো বা যে তোমাদের মধ্যে যেটাই তোমাদের একটা অশান্তি সৃষ্টি করছে, সেটাকে একটু সরিয়ে দাও। যদি মনে করো যে সম্পর্কটাকে রাখবো, বা তোমাদের কাছে সম্পর্কটা যদি সত্যি দামি হয়ে থাকে, তাহলে ছোট ছোট ব্যাপারগুলো যেগুলো তোমাদের সম্পর্কের মধ্যে বারবার বাধা সৃষ্টি করছে, সেগুলোকে সম্পর্ক থেকে সরিয়ে দাও, রিলিজ করে দাও। তোমার পার্টনার চায় একটা লং টার্ম সম্পর্ক হোক, তোমার পার্টনার চায় তোমার সঙ্গে অনেকটা পথ যেতে, তোমার পার্টনার চায় তুমি যেন তার পাশে থাকো। এবং শুধু তাই নয়, এখানে তোমার পার্টনার ইউনিয়নও চায় তোমার সঙ্গে। সে তোমায় কিছু বলতে চায়, তার আচরণ দিয়ে হোক, কথাবার্তা দিয়ে হোক, বা তুমি তাকে কিছু বলতে চাও। এখানে তোমাদের মধ্যে অ্যাকচুয়ালি কিছু না কিছু আদান প্রদান চাইছো, অনুভূতির আদান প্রদান, কথাবার্তা আদান প্রদান, যে আদান প্রদান তোমাদের সম্পর্কটাকে ঠিক করবে, সেরকম কিছু আদান প্রদান তোমরা চাইছো, যা তোমাদের সম্পর্ককে একটা স্টেবিলিটি দেবে। ডেট, তোমরা চাইছো ডেট করতে, কেন একটা কার্ড এসছে অলরেডি কফি কাপে। এখানে তোমরা চাইছো যে কোথাও একটা কথাবার্তা বলা, বা একটুখানি সময় কাটানো। অ্যাকচুয়ালি একে অপরকে সময় দেওয়া, সম্পর্কে সময় দেওয়াটা ভীষণ জরুরি। কারণ সম্পর্ক তো সময়, অনুভূতিতে এগুলোই চাই, এগুলোতেই বাঁচে। আর এখানে তোমরা কেউ অনলাইন ডেট করছো, সেটাও হতে পারে, হতে পারে কোনো অ্যাপস, যে অ্যাপস গুলো আমি নাম করতে পারবো না, তোমরা বুঝতেই পারছো। এরকম অ্যাপস থেকে তোমাদের আলাপ হয়েছে, বা সেখান থেকে তোমাদের কথাবার্তা হয়েছে, সম্পর্কটা অনেক দিকে গেছে, বা তোমরা কোনো যে কোনো এখানে অনলাইন ডেট করছো, সেটাও হতে পারে। তো ডেট অনলাইনই হোক আর অফলাইনই হোক, যাই হোক না কেন, এখানে কেউ না কেউ তো কারোর সঙ্গে ডেট করছো, যেটাকে একটা লাভ কানেকশনই বলা যেতে পারে। কারণ এখানে তোমরা চাইছো যে একে অপরের সঙ্গে মিট করা, স্বাভাবিক সামনে ভাবে কথা বলা, বা কিছু হয়তো তোমাদের কথাবার্তা আদান প্রদান করা, একে অপরকে জানা বোঝা, যেগুলো সম্পর্কে দরকার। তো সন্ধ্যেবেলা দেখো ফার্স্ট কার্ড, তোমার একটা বলবো তোমার পার্টনার খুব আপসেট হয়ে আছে তোমাদের সঙ্গে সম্পর্কটা কিছু না কিছু সমস্যা হয়েছে বলে, এবং তুমি যতটা ক্ষতবিক্ষত হচ্ছে তার থেকে সে বেশি ক্ষতবিক্ষত হয়েছে। সেখান থেকে সে পরিবর্তন চাইছে, যে ঠিক আছে সবকিছু ঠিক করে নেওয়া যেতে পারে, কথাবার্তার মাধ্যমে, দেখা করার মাধ্যমে সবটা আবার নতুন করে শুরু করা যায়। কারণ সে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা একটা লং টার্ম সম্পর্ক হোক, তার জন্যই সে চায় তোমার সঙ্গে দেখা করতে। এখানে অনেকেই তোমরা ইনভলভ হয়েছো অনলাইন সম্পর্কে, সেখান থেকে হয়তো তোমরা আবার সম্পর্কটাকে আরো একদম এগোতে চাইছো। তো তোমরা তোমাদের মতন করে নিজেদের মধ্যে কথা বলে, সম্পর্ককে সময় দিয়ে, সম্পর্ককে কেয়ার দিয়ে ঠিকঠাক ভাবে নিয়ে এগিয়ে যেতে চাইছো। মোট কথা এখানে মন থেকে চাইছো তোমাদের সম্পর্কটা ঠিক হোক। তো এনার্জি যখন শিফট করেছে, নিশ্চয়ই তোমাদের ভালো দিকেই যাচ্ছ। অতি অবশ্যই পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে আদান প্রদান করো, যতটা পারবে লাভ ভাইব্রেশন আদান প্রদান করো, হিলিংটা আদান প্রদান করো। সেখান থেকে দেখবে এক ধাপ করে নিশ্চয়ই কিছু না কিছু দিক খুঁজে পাচ্ছ। তো আজকে তো এই পর্যন্ত, যতটা মিলবে ততটা নেবে। আর তার সঙ্গে এটা বলবো, সেলফ কেয়ারও করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।